ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালেহ আহমেদ। তো আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভয়েস একটি গুরুত্বপূর্ণ টপিক। এসএসসি পরীক্ষার্থী যারা 2025 সালের, তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এটা। তো আমরা আজকের ক্লাসে এটা প্রাথমিক আলোচনা করব। ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ আরেকটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ শব্দ অর্থ হলো সক্রিয়, কেমন? এখানে কর্তা নিজেই কাজটা করে। অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হোয়ার দ্য সাবজেক্ট পারফর্মস অ্যাকশন। এখানে কর্তা নিজেই কাজটা করে, এজন্য বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। এখানে বাংলা লেখা আছে। একটি সক্রিয় বাক্য এমন বাক্য যেখানে কর্তা ক্রিয়া সম্পাদন করে। যদি আমরা উদাহরণ দেখি, যেমন উই সিং এ সং, গানটা আমরা একটি গান গাই। উই সিং এ সং, এখানে আমরা অ্যাক্টিভ, কেমন? আচ্ছা, অপরদিকে যদি আমরা দেখি প্যাসিভ সেন্টেন্স কি, প্যাসিভ সেন্টেন্সের মধ্যে কর্তার চেয়ে কর্তার কাজটি বড় হয়ে যায়। এখানে কাজটাকে বড় করে দেখানো হয়। A passive sentence is a sentence that puts the recipient of the action before the verb. এখানে ভার্বের পূর্বেই তাকে নিয়ে আসা হয়, কেমন? যদি আমরা এই বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করি, তাহলে আমরা দেখব এ সং ইজ সাং বাই আস। এখানে বলা হয়েছিল আমরা গান গাই, আর এখানে গান আমাদের দ্বারা গাওয়া হয়। গান গাওয়া হয়, এখানে গান গাওয়াটা মুখ্য হয়ে গিয়েছে, আর আমাদেরকে গৌণ করে রাখা হয়েছে, বাই আস। এটাই হলো প্যাসিভ, কেমন? তো আজকে আমরা ইনশাল্লাহ এই প্যাসিভ সেন্টেন্স কীভাবে করা যায় সেগুলো আলোচনা করব। আমরা আস্তে আস্তে ধৈর্য সহকারে একটু ক্লাসটি মনোযোগ সহকারে দেখি। প্যাসিভ সেন্টেন্স বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি। যে কোনো কথোপকথনে আমরা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি, কেমন? যেমন some steps have been taken to control corruption. দুর্নীতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, কেমন? এখানে কাজটাই বড় হয়ে গিয়েছে, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কে নিয়েছে সেটা গুরুত্বপূর্ণ না, তার মানে কাজটাই বড়। দিস ইজ প্যাসিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেওয়া আছে, দ্য মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড। প্রোগ্রামটি বাতিল করা হয়েছে, কেমন? কে বাতিল করেছে এখানে বলা হয়নি, বাতিলটাই হচ্ছে গৌণ, বাতিলটাই হচ্ছে মুখ্য, অর্থাৎ এখানে কাজটি বড় হয়ে গেছে। সেতুটি উদ্বোধন করা হবে, দ্য ব্রিজ উইল বি ইনঅগারেটেড। তাহলে এখানে কাজটি বড় হয়ে গিয়েছে। এই প্যাসিভ সেন্টেন্সের মধ্যে কাজটা বড় হয়ে যায়। তাকে চিকিৎসা হাসপাতালে পাঠানো হয়েছিল, কে পাঠিয়েছিল এখানে বলা হয়নি, সেটা এখানে বেশি প্রাধান্য না। তাকে পাঠানো হয়েছে, শি ওয়াজ সেন্ট টু এ হসপিটাল। দিস ইজ প্যাসিভ সেন্টেন্স। ওকে, আরেকটি উদাহরণ আমরা দেখি, দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। আমন্ত্রণ গৃহীত হয়েছিল, আমন্ত্রণ রক্ষা করা হয়েছিল। এই সবগুলো হলো প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ বাক্যগুলো আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, আমরা আরও কিছু দেখতে পাবো। যেমন পরের স্লাইডে আমরা দেখছি, এই বাক্যগুলোকে আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন। হ্যাঁ, বিন টেকেন। এই বাক্যটি আমরা লক্ষ্য করি, দ্য মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড। আগের বাক্যগুলোকে আমরা একটু এখানে স্পষ্ট করে দেখছি একটু ভালো করে। দ্য ব্রিজ উইল বি দ্য ব্রিজ উইল বি ইনঅগারেটেড। এখানে আমরা লক্ষ্য করি ভালো করে, শি ওয়াজ সেন্ট, হ্যাঁ, এখানে বোল্ড করে এবং আন্ডারলাইন করে দেওয়া আছে, টু এ হসপিটাল। এবং শেষে বাক্যটি যে আমরা দেখি, দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। এই প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সের মধ্যে আমরা ভালো করে খেয়াল করি, এখানে বিন বসেছে, টেকেন বসেছে, বিন ক্যান্সেল, বি ইনঅগারেটেড, ওয়াজ সেন্ট, ওয়াজ অ্যাকসেপ্টেড। অর্থাৎ
প্রত্যেকটি প্যাসিভ সেন্টেন্সের মধ্যেই একটি বি ভার্ব বসেছে এবং তারপরে ভার্বের একটি পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে প্যাসিভ সেন্টেন্স করার সময় আমাদের খেয়াল রাখতে হবে বি ভার্ব থাকবে এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্নে উল্লেখ করা দেওয়া থাকে ভয়েস শুধু বলা থাকে, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয় না প্যাসিভ করতে বলা হয় সে দিয়ে কিন্তু বলে দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, সেক্ষেত্রে আমাদের এটার লক্ষণ দেখে বুঝতে হবে বাক্যটিকে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যেমন আমরা এটা দিয়ে বুঝব যখনই বিভাগ থাকবে এবং তারপর একটি পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকবে তখনই আমরা বুঝব বাক্যটি প্যাসিভে রয়েছে। তো যেহেতু আজকে আমাদের প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা, এই জন্য আমরা প্যাসিভে সীমাবদ্ধ থাকবো। অ্যাক্টিভ সেন্টেন্স দিয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ আরেকটি ভিডিও আমি চেষ্টা করব বানানোর জন্য। এবার আমরা দেখি কোনো বাক্যকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপান্তর করা হবে তখন আমাদের কি করতে হবে। আমরা একটি উদাহরণ দিচ্ছি, যেমন এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে একটা বলা আছে হি সেলস ম্যাঙ্গোস টু আর্ন হিজ ব্রেড। অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স করার সময় প্রথমে আমাদেরকে এর সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা লাগবে। সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা, তাহলে এখানে এই হি হচ্ছে সাবজেক্ট, কারণ হিকে কেন্দ্র করে পুরো বাক্যটি এখানে বোঝানো হয়েছে। কারণ হি হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা। সেলস এই শব্দটি এখানে ভার্ব, কারণ এর দ্বারা কাজ করা বোঝানো হয়েছে কেমন। আর ম্যাঙ্গোস শব্দটি এখানে অবজেক্ট। অবজেক্ট চেনার একটি উপায় হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এখানে কিন্তু এই অংশটি রয়েছে টু আর্ন হিজ ব্রেড, এই অংশটি কিন্তু অবজেক্ট হিসেবে আসবে না। অবজেক্ট হলো শুধু ম্যাঙ্গোস। তাহলে ভার্বকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট কেমন। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের প্রথম কাজ হবে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্রথমে নিয়ে আসা। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই যে আমরা অবজেক্ট দেখছি ম্যাঙ্গোস, একে ধরে আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে বসিয়ে দেব। তাহলে আমরা বাক্য শুরু করছি, প্রথমে আমরা ম্যাঙ্গোস লিখলাম, ওকে। এরপর আমাদের কাজ হলো বিভার্ব আনতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব লাগবে কেমন। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি করব তার পরের স্লাইডে এগুলো বিস্তারিত আলোচনা আসছে, আমরা একটু ধৈর্য সহকারে দেখলেই সব ইনশাল্লাহ বুঝতে পারবো। এখানে যেহেতু সেলস ভার্ব এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, আমাদের বিভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর আনতে হবে। যেহেতু এখানে ম্যাঙ্গোস অনেকগুলো, এজন্য এখন আমাদের আনতে হবে আর। এরপরে আমাদের যা লাগবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে কেমন। সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, অর্থাৎ এখানে যে ভার্বটি দেওয়া হচ্ছে সেলস, এই সেলের পাস্ট পার্ট ফর্ম হচ্ছে সোল্ড। তাহলে এখান থেকে ব্যবহৃত হবে এখন সোল্ড। এবার আমাদের বাক্যের বাড়তি যে অংশগুলো থাকবে এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আমরা যাই বলি এগুলোকে, এই অংশগুলো আমাদের বসিয়ে দিতে হবে। আমরা এই অংশগুলো বসিয়ে দিলাম টু আর্ন হিজ ব্রেড। এইবার বাক্যের শেষে যে কর্তা থাকবে তাকে বাই যোগে বসিয়ে দিতে হবে কেমন। তাহলে এখানে ছিল হি, এখন ও হয়ে যাবে এখন হিম। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশন বাই বসবে, কিছু কিছু ব্যতিক্রম সেন্টেন্স রয়েছে যেখানে বাই না বসে অন্য কোন প্রিপোজিশন বসে, সেগুলো আমরা ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা একটি প্যাসিভে শুধু প্রাথমিক ধারণাই নিচ্ছি। তাহলে বাক্যটি কী দাঁড়ালো, ম্যাঙ্গোস আর সোল্ড টু আর্ন হিজ ব্রেড বাই হিম, ওকে। এবার আমরা এই তিনটি টপিককে, যে প্রথমে যে অবজেক্ট যে সাবজেক্ট লাগবে এবং তারপর যে অক্সিলারি ভার্ব লাগবে এবং তারপর যে পাস্ট ফর্ম লাগবে, এগুলো আমরা ভিন্ন ভিন্ন স্লাইডে একটু দেখব। আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। প্রথমে সাবজেক্ট অবজেক্ট দেখা যাক। যদি বাক্যের মধ্যে আই থাকে তাহলে বাক্যের শেষে মি যোগে হবে, এবং কখনো কোনো বাক্যের অবজেক্ট শেষে মি থাকে তাহলে তাকে আই সাবজেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এরকম উই থাকলে আস, ইউ থাকলে ইউই হবে, এবং হিকে হিম করতে হবে, সি থাকলে হার করতে হবে। এই ফর্মগুলো যখন আমরা অবজেক্টের ঘরে থাকবে, যখন আমরা এগুলোকে সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে নিয়ে আসবো তখন কিন্তু এই ফর্মগুলো লাগবে। অর্থাৎ কোথাও যদি দ্যাম থাকে
তাহলে তাকে প্রথমে দে দিয়ে নিয়ে আসতে হবে। এ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের ঘর। আমরা এগুলো একটু সময় নিয়ে দেখব, তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। ভিডিওটা যেহেতু বেশি লম্বা না হয়ে যায়, এই জন্য আমরা একটু স্কিপ করছি, কেমন? এবার আমরা দেখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বসানোর সময় আমাদের কী কী লক্ষ্য রাখতে হবে আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখব যখন আমরা ভার্বকে প্রেজেন্ট ফর্মে দেখব, অর্থাৎ সংক্ষেপ বোঝার জন্য বলা হয় ভার্ব 1 থাকে, তখন আমাদের আনতে হবে এম, ইজ, আর। এগুলো পার্সন ভেদে, কেমন? কখনো এম লাগবে, কখনো ইজ লাগবে, কখনো আর লাগবে। এরপর যখন ভার্বে পাস্ট ফর্ম থাকবে, সংক্ষেপ বোঝার জন্য বলা হয়েছে ভার্ব 2, হ্যাঁ, তখন আমাদের আনতে হবে ওয়াজ বা ওয়্যার। এভাবে যখন ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকবে, অর্থাৎ যখন এম, ইজ, আর থাকবে এবং তার সাথে আইন যোগ করা থাকবে, তখন আমাদের প্যাসিভ বাক্য করার সময় আনতে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। এভাবে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, অর্থাৎ যখন ওয়াজ বা ওয়্যার থাকবে এবং সাথে আইনজি থাকবে, তখন আমাদের করতে হবে ওয়াজ বিং বা ওয়্যার বিং, কেমন? এরপর যখন হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তখন আমাদের আনতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এভাবে যখন হ্যাড থাকবে, তখন আমাদের আনতে হবে হ্যাড বিন, কেমন? এভাবে এগুলো দেখানো হয়েছে এখানে। এরপর যখন মোডাল ভার্বগুলো থাকবে, যেমন ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, যখন মোডাল ভার্বগুলো থাকবে, তখন আমার মোডাল ভার্বটার সাথেই বি নিয়ে আসবো, অর্থাৎ ওই যে আমাদের বেসিক যে থিওরি ছিল বি ভার্ব আনতে হবে, তো বি ভার্বের মূল হলো বি, এই জন্য বি আর নিয়ে আসতে হবে এই সবগুলোর সাথে, কেমন? আর যখন এটা ফিউচার কন্টেক্সট, অর্থাৎ যখন অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি সাথে আইন যোগ করা থাকবে, তখন আমাদের আনতে হবে শ্যাল বি বিং বা উইল বি বিং। এই হলো আমাদের অক্সিলারি ভার্ব আমরা কী বসাবো সেই স্লাইড, কেমন? আমরা এগুলো একটু সময় নিয়ে দেখি এবং প্রয়োজনে খাতার মধ্যে নোট করে রাখতে পারি, এবং ভিডিওটাকে ইচ্ছা করলে পজ করে দিয়েও আমরা আস্তে আস্তে এগুলো দেখতে পারি, কেমন? আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটি ভার্বের কতগুলো রূপ রয়েছে, কেমন? যেমন এখানে বেসিক যেটা আমরা বলি বেস ভার্ব, বেস ফর্ম যেটা, হ্যাঁ, এটা হলো বেস ফর্ম, যেমন অ্যাকসেপ্ট, এটার পাস্ট টেন্স হলো পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড এবং এটার পাস্ট পার্ট ফর্ম হলো অ্যাকসেপ্টেড, আর এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টিং। এভাবে এরকম অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে, নমুনা স্বরূপ আমি কিছু ওয়ার্ড এখানে দিয়েছি, যেমন ইট, অ্যাট, ইটেন, ইলেক্ট, ইলেক্টেড, ইলেক্টেড, এরকম গো, ওয়েন্ট, গান, গোয়িং, এই ভার্বগুলো, কেমন? তো আমাদের যেটা লাগবে প্যাসিভ ভয়েস করার সময় মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল। এখানে যে সবুজ করে সবুজ কালার দেওয়া হয়েছে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ইউজ করতে হবে। আমাদের ওয়ার্ডগুলো নমুনায় যাই থাক না কেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব, তখন আমাদের এই যে এই 3 নাম্বার যে ঘরটি, সংক্ষেপে এটাকে অনেক সময় ভার্ব 3 বলা হয়, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কেমন? আমাদের এই ফর্মগুলো ইউজ করতে হবে। এগুলো বিভিন্ন বইয়ে এগুলো অনেক অজস্র ওয়ার্ডের লিস্ট দেওয়া আছে, আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবে এগুলো শিখে নিতে পারি। তো আজকে ভিডিওতে এ পর্যন্তই, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটু প্রাথমিক ধারণা নিলাম। আশা করি ভিডিওটি সময় নিয়ে দেখলে কিছুটা হলেও সবার উপকার হবে। তো আজকের মতো এখানে বিদায় চাইছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।